গোপাল নেবে গো, গোপাল। ও স্বামী দাও না গো, ওই গোপাল নিয়ে যাচ্ছে ফেরিওয়ালা, আমাকে গোপালটা এনে দাও না গো। তুমি জানো গোপাল রাখার জ্বালাটা কি? কি জ্বালা? আরে যা রান্না করবে তাকে দিতে হয়। তারপরে গোপাল আসা মানে বর্ষাকালে তার চেলা চামুন্ডা আসবে, তার মানে আরে গোপাল আসা মানে দেখবেন বৈষ্ণবেরা চলে আসবে। আর বৈষ্ণবেরা আসা মানে পাড়ার লোকে বলে তোর বাড়িতে যখন গোপাল এসে তাহলে প্রসাদ হোক। বর্ষাকালে আমার ভিক্ষা ঝোলায় চাল নাই, আর ওইসব বায়না বুঝনি করো না। বেশ ঠিক আছে, তুমি যদি না দাও আমি গিয়ে আমার গোপাল। ও ফেরিওয়ালা, ও এই ফেরিওয়ালা, ফেরিওয়ালা দেখে না চন্দন ঘুরতি যে শুধু। এই ফেরিওয়ালা এদিকে শোনো, তোমার গোপাল নিয়ে আসো না গো। ফেরিওয়ালা বলে যাই হোক, যদি রং চটা পুতুলটা বিক্রি হয়তো বটে। তখনও পর্যন্ত সদানন্দের মনে জাগলো না যে মাটি নয়, এ খাঁটি। যত্ন করলে রত্ন মিলে, নাস্তিক কি তা বুঝতে পারে? চোরা কখনো না শুনে রে ভাই ধর্মের গুণ কথা, আর চোরা যদি শুনতো ধর্মের কথা ফুরিয়ে যেত আমাদের মনের ব্যথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সাবেরিয়া রে কারে সাবেরিয়া, ও সাবেরিয়া छुप गए सावेरिया, 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 छुप गए सावेरिया। कहाँ गयो मेरे छूट के आनंद की, छुप गया नंद लाला, छुप गया नंद लाला, छुप गए सावेरिया, छुप गए सावेरिया। छुप गए सावेरिया, छुप गए सावेरिया, छुप गए सावेरिया, छुप गए सावेरिया। গাইতে গাইতে এখন পুতুল নিয়ে হাজির হয়েছে। মোবাইলটা যতটা ওর কাছ থেকে দূরে রাখবেন ওর মাথাটা ভালো থাকবে, চোখটা ভালো থাকবে। মোবাইল থেকে চোখ যাবে, আর মোবাইলের রে পাওয়ার থেকে দিমাগটা খারাপ তাড়াতাড়ি হবে। বলে আমার মেয়ে নাকি মোবাইল না হলে খায় না। তাহলে যখন মোবাইল ছিল না তোর মেয়ে কি করে খেত? দিয়েছে কে? তুমি। খারাপ শিখিয়েছো কে? তুমি। তুমি আমাকে রাগ করতে পারো মা, তোমার গর্ভে যদি আমি জন্ম হই, আমি তো বাবার দুধ খেয়ে বড় হয়নি, তোমার দুগ্ধ খেয়ে বড় হয়েছি। কি 24 ঘন্টা টক টাইম আমি তোমার কাছে ছিলাম। তুমি নোকিয়া সেট বানিয়েছো, কি ভিভো বানিয়েছো, কি OnePlus বানিয়েছো, কি রিয়েলমি বানিয়েছো, তুমি জানো মা। মায়ের গুণে সন্তান বড় হয়, আবার মায়ের গুণে সন্তান ছোট হয়।
তার প্রভাব দেখো। কলকাতার একটা ছেলে, শুনেছো কিনা জানি না কথাটা, এটা কলকাতার ছেলে তার মায়ের শালটা একটা ভিখারিকে দিয়ে দিয়েছিলেন, জানেন? শাল ইউটিউবে দেওয়া আছে, তো সময় স্বল্প, নালে বলে দিয়ে যেতাম, না বলতে হবে? আচ্ছা ঠিক আছে, বলছি নিশ্চয়। ছেলেটির নাম বিলে। বিলে যখন সংস্কৃত পড়ে, যখন শীতের ঠান্ডাতে বারান্দাতে বসে আছে, গীতা পড়ছে। গীতায় কি আছে গীতাটা পড়ছে। এখন হঠাৎ করে একটা পাগল হরি বল বলতে বলতে চলছে। পাগলটা পরনে তার একটা ছেঁড়া কাপড় আর তার কিছু নেই। যেমন একটু আগে আমার কাকার সঙ্গে লাগিয়েছিলাম আমি, এই কোটিপতির ঘরের ছেলে এমন এমন পোশাক পরে যেন শালার কিচ্ছু নেই। ওই যে মানুষে যে সব দাওয়া করার পরে 4 দিনের দিনে ওই যে সাজানো হয় কাপড়, যেটা বেড়ে যায় সেটাই পরে আসছে। আমি কি বকলাম, কাকা এটা কি, তোর বাবা তো ভালো ছিল রে, কুচি করে করে চলত, তুই তোমরা কেমন কেন? আমরা সেই বংশের রক্ত, তোমাকে একটু বড় হতে বাবা। আমায় কি বলে, বুড়ো হয়ে গেছি, তুই চুপ কর তো, তোকে দেখবে, আমায় কে দেখবে? আচ্ছা আপনারা কি উনাকে দেখেননি? দেখতে পাচ্ছেন হ্যাঁ কি না বলুন? আবার ইনার স্বভাব চরিত্র যদি আপনারা শুনেন, আর আমার কীর্তন কোনোদিন বায়না করবেন, এই শাশুড়ির সঙ্গে প্রেম করে একটা হাসি দেখো, মা গাড়ির মধ্যে গেলে একজুল হবে। এই যে কথাটা ফাঁস করে দিলাম, শুনুক তো। এই দেখো বাবা কি মৃদু হাসি, হাসি মানে শাশুড়ি প্রেম করছে আর হাসি। নীল মাধব রে বাবা, ও বাবা রে, ওরে গালি দাও তুমি, আমি বলিনি কিন্তু ও বলেছে। আর শাশুড়ির সঙ্গে তুমি প্রেম করো বাবা, সত্যি? হ্যাঁ, প্রেম করা তো ভালো। প্রেম করতে হলে মানুষ নেই করতে হবে, যার তার সঙ্গে প্রেম করতে নাই, শাশুড়ির সঙ্গেই করতে হয়। বাহ, আপনারও কাল থেকে সকলে, আজকে রাত যেহেতু হয়ে গেছে, কীর্তনিয়া আছেন, কীর্তন গাইবে, কীর্তনটা শুনে নেন। কাল সকাল থেকে শাশুড়ির সঙ্গে প্রেম করবেন, তাহলে আপনার স্ত্রী ভালোবাসবে। বলে আরে না, সে শাশুড়ি এ শাশুড়ি না। কোন শাশুড়ি গো কাকা? ওই শাশুড়ি শ্বাস কুড়ি, আরে শ্বাসে শ্বাসে দিচ্ছি সারা, কেন ভ্রান্ত হও তুমি? হ্যাঁ, শ্বাস যদি উড়ে যায়, তার সঙ্গে যদি সময় থেকে প্রেমটা করে রাখি। প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। প্রেম করো রাই, প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। মনে মনে করবি রে প্রেম, যেন ছোঁয়া কেউ পায় না। প্রেম করো রাই, প্রেম করো রাই জেনে শুনে রে, কেউ তো জানে না। আরে প্রেম করো রাই গৌর হরি কেউ তো জানে না। প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। প্রেম করেছিল যেই ছেলেটা, সেই দেশের মেয়ে আসছে আপনাদের কাছে গান শোনাতে। বীরভূমের এক ছেলে ছিল, দোপার মেয়েকে ভালোবেসেছিল। কি গো, ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়েকে প্রেম করছে, আপনাদের প্রেস্টিজে লাগে না? এটা তো স্বাভাবিক কথা। কিন্তু ওটা ধোপার ঘরে জন্ম বটে, কিন্তু ধোপা না। জন্ম মানুষের আসল পরিচয় নয়, কর্ম মানুষের পরিচয়। জন্মগত যথাযথ যদি কর্ম মানুষের ভালো হয়, কর্মের গুণে মানুষ সমাজে প্রতিষ্ঠা পায়। বিদায় গৌর হরি বল। খুলে দেখো চৈতন্য চরিতামৃতে লেখা আছে, খুলনা জেনারেল বরুণ গ্রাম, এখন যেটা বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল, হাবিউল্লাহ মিয়ার পুত্ররূপে হারেস কিশোর, তাহলে তার আত্মসাধ্য কি করে মহাপ্রভু করেছিল? তাই প্রেম করো রাই, প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। রে প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। গোপনেতে করলে প্রেম, যেন তোমার শ্যাম তো জানে না। প্রেম করো রাই, প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না।
প্রেম করো ভাই জেনে শুনে রে, জানে না প্রেম করো ভাই জেনে শুনে রে, কেউ তো জানে না। তাহলে চণ্ডীদাস প্রেম করেছিল রজকিনী রানীর সঙ্গে, আরো একটা ছেলে করেছিল, স্ত্রীকে প্রণাম করেছিল। দাসটি রাতের রান্না ভগবান নিজে খেয়েছিল। পদ্মাবতী স্ত্রীর নাম পদ্মাবতী, স্বামীর নাম জয়দেব গোস্বামী। হ্যাঁ, এটা নানুরে হয়েছিল। চণ্ডীদাস আর পদ্মাবতীর রজকিনীর লীলা, আর কেন্দুবিল্ল গ্রামে হয়েছিল পদ্মাবতী আর জয়দেব গোস্বামীর লীলা। বীরভূম জেলা, কিন্তু থানাটা গ্রামটা আলাদা ছিল। তাহলে তারা প্রেম করেছে জেনে শুনে, আমরা জানি না শুনি না বলে প্রেম করি বলে অকালে আমাদের ক্ষতি হয়। দেখতে দেখতে ওই মা গিয়ে বলছে, ও মা, বাবা বাবা পুতুলটা কত দাম গো? বলছে, যা তোমার জন্য 100 টাকা। মন ভেঙে গেছে। যেই মন ভেঙে গেছে, স্বামী বেরিয়ে এসে বলছে, এই পুতুলওয়ালা, তোর পুতুল যে নেবে তার সব অংশ মরে তেঁতুল গাছে চড়বে। বলছে, কেন? না, তোর গোপাল যার ঘরে যাবে বর্ষাকালে তার ঘরে লোকের ভিড় হবে, আর সবাই যদি আসে গোপালের প্রসাদ পেতে, সে যদি না পারে ব্যবস্থা করতে, তাহলে কি হবে? তাকে ছেড়ে পুড়ে পালিয়ে যেতে হবে, ওই তেঁতুল গাছের গোড়ায় তার ঠাঁই হবে। আর কি বলবো? তো এক কাজ কর, তোর গোপাল নিতে পারি, তবে তোর আজকে বিক্রি যা পয়সা হয়েছে সব দিতে হবে, তাহলে তোর গোপাল উদ্ধার কর। দোকানদার বলে, খরিদ্দার ভালো পেয়েছি, শালা খড়ি টাকা দিতে হবে আর পুতুল দিতে হবে, দাঁড়া। বলে, দিচ্ছি। এই বলে গামছাটাকে মাথা থেকে খুলে বেঁধে পয়সার পুতুলটাকে নিয়ে দৌড় দিয়েছে। ও ফেরিওয়ালা, দাঁড়া রে, আরে ঝুড়ি নিয়ে যা, তুই ঝুড়ি বিক্রি করে বিড়ি খাবি। ফেরিওয়ালা পালিয়ে গেছে, ঝুড়ি তার থেকে গেছে। গোপাল কার হলো গো? গোপাল কার হলো? গোপাল যার, গোপাল তার। আপনারা বিবেচনা করে ভালো করে দেখবেন, আপনার কাছে অনেক টাকা আছে, কিন্তু আপনি কোনো আত্মীয় বাড়িতে সেদিন গিয়ে দুটো খাওয়ার পেলেন না। কেন জানেন? আপনি আর জন্মে হয় কাউকে খেতে দেননি এই দিনেতে, আর নচেত আপনি প্রতিদিন খেতে খেতে এতটা করে অন্ন ফেলে দিয়ে আসতেন, যেদিন এতটা অন্ন পূর্ণ হয়ে গেল, মা লক্ষ্মী রাগ করে সেদিন আপনার মুখ থেকে চলে গেল। রাধে রাধে। এই জন্য কোনোদিন মা লক্ষ্মীকে অবহেলা করবেন না। সেটা রেশনের চাল হতে পারে, 5 বাড়ির চাল হতে পারে, দুধেশ্বর হতে পারে, বাঁশকাঠি হতে পারে। যখন যা পাবো তাই জনার্দনকে দিয়ে আমাদের সেবা করা উচিত। আর কোনোদিন যদি কেউ আপনার দ্বারে আসে, তাকে দূর দূর করে তাড়িয়ে দিবেন না, তাহলে ভগবান আপনার কাছ থেকে পালিয়ে যায়। প্রমাণ লালাদাস বাবাজির ভক্তমাল গ্রন্থে লেখা আছে, দেখবেন শ্যামানন্দ প্রভু হওয়ার আগে যখন দুঃখী দাস বা দুঃখী কৃষ্ণ দাস ছিল, তাকে যখন হৃদয় চৈতন্য গোস্বামী দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, তখনই বলেছিল, হৃদয়, এতদিন আমি তোর হৃদয় ছিলাম, আর তোর মধ্যে থাকবো না, তুই আমাকে মারলি এবং দূর দূর করে তাড়িয়ে দিলি। হৃদয়কে জড়িয়ে ধরলো শ্যামানন্দকে, আমি চিনতে পারিনি শ্যামানন্দ, তুমি আমায় ক্ষমা করো। ঠিক তেমনি ঈশ্বর কখন কিভাবে কি রূপে আসবে সেটা কেউ বলতে পারে না। দেখতে দেখতে এখন মা বলছে, তুমি যাই করো না কেন, আমি আমার গোপালকে নিয়ে যাব। গোপাল আমার ছেলে। মা গোপালকে ঘরে নিয়ে গেল, আর নিয়ে যেতে যেতে এখন দুজন বাবাজিও, বৃষ্টি পড়া শুরু, আর দুজন বাবাজি পৌঁছে গেছে। যেমন আমরাও নামলাম আর বৃষ্টি আসলো, ওই পাশের দোকানদারগুলো বলছে, এই কীর্তনীয়রা বৃষ্টি নিয়ে আসলো। তাহলে কীর্তনিয়া কি তোমার 3 দিন আগে এসেছে তোমাদের দক্ষিণ 24 পরগনাতে? আপনারা বলুন তো সত্য কথা, কীর্তনীয়রা 3 দিন আগে আসছে না দুপুরবেলা এসছে? আজকে দুপুরে আসছে, তোমার 3 দিন আগে তো আবহাওয়া দপ্তর বলে দিয়েছে যে আজকে ঝড় বৃষ্টি হবে। কি মুখ থাকলে কি বলা যায়? টাকা থাকলে অনেক কীর্তন করতে পারবেন, কিন্তু কীর্তন হবে না। আর মুখ থাকলে সব ভাষা বলা যায়,
কিন্তু শোভনীয়তা হবে না। তারা বলছে বলছে আমাকেই বলছে, আমি বলছি বাবা ভগবান মঙ্গল করেছে, না হলে তো কীর্তন টাকাগুলো মালিকের বাঁচবে। বলো সেটা কি করে হয়? সে তো অনুষ্ঠান করবে বলেই তো সব আয়োজন করেছে। আমি তাহলে উনার কাছে ভগবানের কাছে টিকিট নিয়ে আসতে হবে যে দক্ষিণ চব্বিশ আমি কীর্তন করবো, তোর এই কটা দিন বৃষ্টি দেওয়া যাবে না। হ্যাঁ, কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসো। তোমার বাড়িতে অনুষ্ঠান হবে বলে ইন্দ্র তবু চোখের বাড়ি বেঁধেছে, কিন্তু দাতা কি করেছে? বৈষ্ণব চিনিতে নারী দেবের স্বাগতি। বৈষ্ণব বাড়িতে আসলে তাদের পাদ্য অর্ঘ্য করতে হয়, করেছ কি গো? শুধু আজ এখানে না, কীর্তনিয়া হতে গেলে আগে প্রসাদী হতে হবে, সাত্বিক আহারী হতে হবে, তা নাহলে কীর্তনিয়া হওয়া যায় না। তাহলে কীর্তনিয়া হলাম, প্রসাদী হলাম, অথচ তোমার বাড়িতে তুমি তাকে পান সুপারি দিয়ে ডাকলে ওই পাদ্য অর্ঘ্য তো করলে না। কই যখন বৈষ্ণব সেবা হয়েছিল একটা ধূপ জ্বেলে দিলে না। টাকা থাকলে বাঁশ কাটি কেন, দুধের চালের ভাত রান্না করে দেওয়া যায়, কিন্তু যে রান্না গোবিন্দ পায় না সেটাকে চুরি করে খাওয়া হয়। এই না আমি বলে দিই তো, আমার গান দরকার নেই। যদি আমাকে কোনো দীক্ষিত মা থাকে বা বাবা থাকে, যদি রান্না করে দাও, যদি ভোগ দাও, তাহলে পাবো, নাহলে আমি পাবো না, আর আমি যাব না। গান গাওয়ার খুব নেশা ছিল, গান গেয়ে নিয়েছি, আর প্রয়োজন নেই। ছোট ছোট বাচ্চাদের তো সারেগামা শিখিয়ে দুটো পয়সা রোজগার করতে পারবো, তাতে আমার পেটটা চলে যাবে, আর আমার প্রয়োজন গেয়ে তো নিলাম, আজকে 21টা বছর গেয়ে নিলাম, আর কি দরকার, আর প্রয়োজন নেই। কিন্তু অর্থের জন্য আমি ধর্মকে আপনার কাছে নষ্ট করতে পারবো না, আমার প্রয়োজন নেই। ঈশ্বর মালিক দিলেই আমাদের যদি দুঃখ চলে যায়, আমি তার কথাই ভাববো, তার কথাই জপ করব, কেন আমি ছুটবো এখানে ওখানে? কোনোদিন না। ধর্মপথে থাকতে গেলে অনেক কষ্ট আসবে, তাহলেও গোবিন্দকে ভোলা যাবে না। মা ঠাকুরানী গোপালের সেবার ব্যবস্থা করলো। ব্রাহ্মণী, তুমি জানো এই মাটির গোপাল তোমায় কষ্ট দেবে। স্বামী গো, আমি কষ্ট পাবো বলেই তো আমি গোপালকে কোলে নিয়েছি। আচ্ছা কেন বলো তো, আমি গোপালকে আনার জন্য তুমি এত 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 কথা বলছো কেন? আচ্ছা স্বামী, গোপাল যদি তোমার ছেলে হতো, বেশ, তুমি তোমার সংসার নিয়ে থাকো, আমি আমার গোপালকে নিয়ে আমি চললাম। না গো ব্রাহ্মণী, আমি তোমায় একটু পরীক্ষা করেছিলাম যে তুমি কতখানি আমার গোবিন্দ গোপালকে ভালোবাসো। আমি তো সারাক্ষণ পুজোয় চলে যাই, তুমি একা বাড়িতে থাকো। আমি জীবনে তোমাকে কোনো একটা পুত্র কন্যা কোলে দিতে পারলাম না। যা গোবিন্দ যদি তোমার পুত্র হয়ে কাছে থাকে, এ বড় সৌভাগ্য গো স্বামী। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, মায়ের কোলে ঘুমায় ছেলে মানব রূপেতে। হরে ঘুমায় ছেলে রূপে, মায়ের কোলে
চোখের জলে ডাকে মাতা আইরে আইরে কোলে, চোখের জল ছাড়াই আমার কি আছে বলে নারী। ওরে মন পাগল মন, রে মন পাগল মন, আরে পাগল মন, ওরে মন পাগল মন। ওরে ভক্তি করে ডাকলি তারে তবে পাওয়া যায়। মায়ের কোলে ঘুমায় ছেলে মানব রূপে, মানব রূপে, ঘুমায় ছেলে মানব রূপে। বাবা কাঁদে মা কাঁদে কাঁদে রে গোপাল। বাবা মা শুয়ে আছে, মাঝখানে গোপাল শুয়েছে। এতই দরিদ্র পরিবার, একটা মাদুর ছিল না পেতে গোপালকে ঘুম পাড়াবে, এমনি বিচুলিগুলো পেতেছে। আর বিচুলির উপরে বাবা মা শুয়েছে, গোপালকে কোলে দিয়েছে মা। কে যেন বলছে তুই কিছু চা। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বলছে চাইলে যে কম পাবো। কেন চাইবো প্রভু তোমায়, আমার যেটা চাওয়ার আমি তো পেয়ে গেছি। তুমি যদি আমার সব হও, আর কেন আমি তোমাকে চাইতে যাব। গোপাল রাজবাড়িতে যায় না, বড় মন্দির তিনি ভালোবাসেন না। এই যে এত বড় মন্দির করেছে নিষ্কন সাহেব, এই মন্দিরে ভগবান থাকবে, থাকবে যদি প্রেম আর ভক্তি থাকে, তা নাহলে থাকবেন না। যিনি বৈকুণ্ঠ পরিত্যাগ করে ছুটে আসতে পারে 24 পরগনা হরিসভাতে, শুধু এখানে না, যেখানেই ভগবানকে কেউ চোখের জল দিয়ে ডাকে ভগবান সেখানেই ছুটেছে। নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ, আমি যে বৈকুণ্ঠে থাকি না সেটা বলছি না, আমি বৈকুণ্ঠে থাকি, কিন্তু কখনো কখনো যখন আমার ভক্ত আমাকে রাকুল সুরে কাঁদে আর ডাকে, আমি তখন ওই বৈকুণ্ঠ তৎক্ষণাৎ পরিত্যাগ করে আমি ছুটে যাই সেই ভক্তের কাছে বসে তার মুখ থেকে আমার গুণকথা শোনার জন্য। যিনি কীর্তিত্বময়, যার কথা শুনলে আপনাদের পাপ দূরে যাবে, তারই কথা শোনানো কীর্তনিয়ার কর্তব্য নাকি বাবা? আর বাবা মার কোনোদিন দোষ ধরবেন না, বাবা মার কোনোদিন বিচার করবে যাবেন না, তাহলে কিন্তু আপনার ঠকবেন। একদিন এমন শিক্ষা পাবেন যে তলায় আপনার মাটি থাকবে না, মহাসমুদ্রের তখনই আপনাকে ডুবে মরতে হবে। বাবা মা আসল ভগবান, তাদের সেবা করলে আপনারা সকল দেবতাকে পাবেন। দেখতে প্রতিদিন খেতে দেয় কিন্তু খায় না, মাটির গোপাল খায় না গো। এইবারে ধরেছে সদানন্দের স্ত্রী, গোপাল রে আজ যদি তুই না খা তাহলে রে এই মুখ আমি তোকে দেখাবো না। হরিবল হরিবল নিগাই গৌর হরিবল। ব্রাহ্মণী রান্না করে মাটির গোপালকে কোলে করেছে, আর কোলে করে ডাল অন্ন মাখিয়ে বলছে আইরে আমার
আমার খোকা গো अरे रे अमर खोका কিছু জানি না রে हरे रे আমার খোকা আয়না রে আমার গোপাল মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন জনার্দন একবার সে কে জানে রে শিবদূষণ তুই নাকি অনাথের না আমার তো আর কেউ নেই তুই আমার ছেলে তুই আমার মেয়ে তুই আমার স্বামী তুই আমার বাবা তুই আমার বন্ধু যেই বলে উঠেছে মাটির গোপাল কি বলছে জানো মা গো আমার আমায় খেতে দে अरे মাগো মাগো আমার বড়ই খিদে পেয়েছে গো দেখো আমার ওগো মাগো দে দে আমায় খেতে খেতে আমার বড় আমার বড় ক্ষুধা আমায় লেগেছে গো মাগো আমায় খেতে দাও আমার যে যেন চোখের ডাকে চোখের জলে ডাকে মাগো
ছুটে আসি মাগো মাগো আমায় খেতে দাও বাবা। আমি ভক্তের চোখের জলকেই বড় 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 ভালো বাসি ওগো মাগো আমায় খেতে ভক্তই আমার হয় দাসী মাগো আমার আমার খেতে দাও। আমার বড় ক্ষুধা আমায় লেগেছে গো ওগো মাগো আমায় খেতে দাও। আমার ক্ষুধা জ্বালায় আমায় উদর জলে মাগো আমার ক্ষুধা জ্বালায় আমার উদর জলে ওগো আমার জননী গো মাগো আমায় আমি খাওয়ার জন্য তোমার কাছে আসি মাগো মাগো আমার খেতে আমি যুগে যুগে হই অভিলাষী মাগো আমার ওরে প্রেম শ্রদ্ধা ভালোবাসি মাগো খেতে ওরে জয় রাধে শ্রী রাধে বলে মাগো খেতে জয় রাধে শ্রী রাধে বলে মাগো জয় রাধে শ্রী ওগো মাগো আমি কাছে আছি ওগো মাগো আমায় খেতে তুমি আমার জনম দুঃখিনী দাও আমায় খেতে আমি খেতে বড় ভালো ও রাধে 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 ওগো মাগো আমায় খেতে এখন মাটির গোপালকে খাওয়াচ্ছে আর ব্রাহ্মণ পৌঁছে গেছে। ব্রাহ্মণ বলে আমি ভুল দেখছি না তো বাবা? মাটির গোপাল ব্রাহ্মণকে ডাকছে বাবা বলে। আজ ব্রাহ্মণের হৃদয়টা জুড়িয়ে গেছে। আমি তোকে ঘৃণা করেছিলাম মাটি ভেবে, তুই তো মাটি নয়, তুই তো খাঁটি। বাবা তুমি আর জন্মে ছিলে আমার বন্ধু, তোমার নাম ছিল সুদামা বিপ্র। তার আগের জন্মে তুমি ছিলে আমার ভাই। তুমি জানো না, তোমরা কেউ জানো না, যদি কেউ আমাকে 1 ফোঁটা চোখের জল দিয়ে ভালোবাসে, আমি তাকে 10 ফোঁটার দাম দিয়ে যাই। আমার কাছে সকলে ঋণী করে, কিন্তু আমি কারোর কাছে ঋণে থাকি না। এটাই তো সত্য। আমরা প্রত্যেকে ভগবানের কাছে ঋণে আছি কিনা একটু খুঁজে দেখুন। এই দুটো হাত তার কাছ থেকে চেয়েছি,
এই দুটি কর্ণ তার কাছ থেকে চেয়েছি, এই দুটি নাক তার কাছ থেকেই চেয়েছি, এই দুটি নয়ন তিনার কাছ থেকে চেয়েছি, এই মুখ তিনার কাছ থেকে চেয়েছি। সে ছোট্ট ছেলে পোলা, সে জানে না এই আসন তো ব্যাসাসন, এই আসনে পেতে নেই। দক্ষিণ চব্বিশ পরগনা অনেক কীর্তন হয় গো, কিন্তু এখনো মানুষ জানে না এই ব্যাসাসনটা যে কি জিনিস। এখান থেকে নেমে গেলে অনেক কথা আমরা ভুলে যাই, কিন্তু এই আসনে আসলে কিন্তু অনেক কথা জেগে যায়। কেন না, ব্যাসাসন তো সদাই ব্যাসদেবের পুত্র সুখদেব জাগ্রত থাকে, তাই তিনি জাগিয়ে দেয়। এই পৃষ্ঠাতে এত নম্বর শ্লোকে এটাই আছে, বলতে পারবি তুই। চলো, লীলা পরম্বত শেষের মুখে এসে গেছে, সময় বিশেষ। और 5 मिनट है हमारा हाथ में, खेल खत्म। चलो আবার দেখা হবে। এই দেখাই তো শেষ দেখা নয়, আবার হয়তো হবে তো দেখা। এইবারে সেই ব্রাহ্মণ দুজনে, স্বামী স্ত্রী দুজনে গোবিন্দের সেবা দিলেন, আর সেবা দিতে দিতে পৌঁছে গেলেন তারা ওই মহারাষ্ট্র ছেড়ে বৃন্দাবন। আর বৃন্দাবনে পৌঁছে গেছে, মহারাষ্ট্র ছেড়ে দিয়েছে। বৃন্দাবনে ব্রজবাসীর ঘরে ঘরে ভিক্ষা করে আর হরিনাম গায়। মুষ্টি ভিক্ষা দাও গো আমায়, আমার প্রভুর সেবার তারে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো মরে, প্রভুর সেবা করে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। আমার মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। আমি ভিক্ষার লাগি আসিয়াছি সবার দুয়ারে। আমি ভিক্ষার লাগি আসিয়াছি সবার দুয়ারে। ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। গোপালকে নিয়ে সারা বৃন্দাবন ঘুরে আর ভিক্ষা করে। আস্তে আস্তে শেষে দিও মা, একটু শেষ পর্যায়টা শুনে নাও জননী আমার। এখন গোপালকে নিয়ে কোলে নিয়ে ভিক্ষা করে ব্রজবাসীর ঘরে ঘরে। আর কি বলে জানো, কৃষ্ণ মেঘেরি গগনে মাধবীলতা দোলে পবনে, পাকা পথে কালো শশী গো। কৃষ্ণ মেঘেরি গগনে মাধবীলতা দোলে পবনে, বাঁকা পথে কালো শশী গো। কৃষ্ণ মেঘেরি গগনে মাধবীলতা দোলে গগনে, বাঁকা পথে কালো শশী গো। কৃষ্ণ মেঘেরি গগনে। স্বপনের বাসরে তুমি নিশিকান্ত, অবলা রমণী দূরে করো ভ্রান্ত। দূরে থেকো না, কাছে এসো না, ব্রজ গোপীরা তব দাসী। কৃষ্ণ গগনে গগনে মাধবীলতা দোলে গগনে, বাঁকা পথে কালো শশী গো। কৃষ্ণ গগনে গগনে কৃষ্ণ মেঘলে গগনে, কৃষ্ণ মেঘলে দোলে গগনে। ভিক্ষা
ভিক্ষা করতে করতে নিধুবনের কাছে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দেহ পরিত্যাগ করে নিলেন। মাঝখানে বসেছিল শুধু গোপাল, আর মাটির গোপাল জাগ্রত পুত্র হয়ে গেছে। বাবা মায়ের মৃত দেহকে নিয়ে সমাধিস্থ করলো। শুধু মৃত্যুর আগে বলেছিল, ভক্ত আমার আত্মক্রিয়াটা তুই করিস গোপাল। এই জন্য এরই নাম হচ্ছে আজকের লীলা ভক্তের ভগবান। ভগবান যার ভক্ত তার, আর ভক্ত যার ভগবানই তার। ঈশ্বর বলেছে তো গীতায়, নিজে মুখে বলে গেছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মানুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন করে ভালোবাসে আমি তার কাছে তেমনি করেই ছুটে যাই। আরে কেহ আমায় পুত্র বলে ডাকে, ডাকে কেহ আমায় সখা বলে ডাকে, ডাকে কেহ আমায় পতি বলে ডাকে, ডাকে কেহ যদি আমায় চরণের দাস বলে মানে, তার কাছে আমি তেমনি হয়ে যাই গো। বৃহৎ প্রভাস খণ্ড কিংবা কৃষ্ণ সারাবলিতে কৃষ্ণ নিজেই কেঁদেছিল যোগেশ্বরী যোগমায়ার কাছে। যোগমায়া রাধারানীর জন্য কৃষ্ণকে আনতে গিয়েছিলেন বৃন্দাবন থেকে দ্বারকা। আপনারা শুনেছেন কিনা এই কাহিনী জানি না। রাধারানী রানী একটি যজ্ঞ করেছিল বৃন্দাবনের মাঠে, যে যজ্ঞটির নাম হতে মধু যজ্ঞ। শ্রীমতী রাধারানী কৃষ্ণকে আনবার জন্য যজ্ঞটি করেছিল মধু যজ্ঞ। আর যজ্ঞের মূল পত্র দেওয়ার দায়িত্ব দিয়েছিল যোগেশ্বরী যোগমায়াকে। তুমি যাও না গো, আমার প্রাণনাথকে একটু এনে দাও না। দ্বারকায় গিয়ে যখন কৃষ্ণের কাছে অনেক বিনয় করেছিল, কৃষ্ণ তখন বলছে আমি কি করে যাব? কেন এত পথ? আহা, যোগেশ্বরী কেঁদে কেঁদে বলছিল কৃষ্ণকে, একবারে ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে কি দুয়ের মতো, একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে কি দুয়ের মতো। ওরে সেটা যদি না ভালো লাগে সে তুইলে আসবে দ্রুত, একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনের মতো, ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে কি তুজের মতো। যদি বলো শ্যাম চলেতে চলো, আমার ধুলাই দূষণ হবে। ওগো যদি পালসে চলিতে চলো, ধুলাই ধূসর
ভুল হবে না কিন্তু তোমরা টাইম বেঁধে দিয়েছো আমি সেইভাবে পালা গাইলাম তোমরা তো জানো যে আমি 4 ঘন্টা করে গান করি তোমরা আমাকে কেন টাইম দাওনি কি বলো দোষটা আমার না আপনার আপনি আমাকে বেঁধে দিয়েছেন 3 ঘন্টা আমি তাও বেশি গিয়ে দিলাম জানো তো প্রহ্লাদ ঘড়ি ধরে গায় না তো একটু বেশি গায় তাহলে আপনি যদি রুটিন ছাপিয়ে রাখেন তাহলে আমি সেইভাবে পদ পালা ধরেছি আজকে যে সেইভাবে গেলে আমি ওনাকেও আনতে পারবো আমাকে আরো আগে বলে দিত চল হোক তুমি দূর থেকে এসছো তুমি 10 মিনিট পরে আসবে চল আরে আমরা মরে গেলে কেউ নেই কাঁদবে তোমার অনেকে আছে তুমি একটু ধীরে ধীরে এসো একবার ব্রজে চলো ব্রজেশ্বর তুই একের মতো তোমার মনে মানে থাকবে সে তাই মইলে আসবে দ্রুত একবার ব্রজে চলো ব্রজেশ্বর তুই একের মতো একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের মতো যদি বলো শ্যাম চলিতে চলতে চলো চরণ ধুলায় দূষণ হবে তুমি যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলায় দূষণ হবে ওগো ব্রজ গোপী আরে বাবা, নয়নের চলে তোমার আরে হরি বল, হরি বল। তোমার চরণ ধোবে ও গো ব্রজ গোপীর নয়ন জলে তোমার চরণ ধোয়াইব। প্রাণ সখিনী ওরে আমার মরমিয়া ওরে ব্রজ গোপী ওরে নয়ন চলে তোমার চরণ ধোবে একবার একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে দুয়ের মতো। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিন তুই একের মতো একবার ব্রজে চলো গো ব্রজের সখা একবার ব্রজে চলো, একবার ব্রজের সখা। ওরে ব্রজ গোপী যে না পায় দেখা চলো ব্রজের সখা একবার ব্রজ গোপীতে ব্রজ গোপীদের দাও দেখা।
ভক্তাধীন ভগবান যিনি ভক্তের মান রক্ষা করার জন্য আজকে ওই যে ব্রাহ্মণী মারা গিয়েছিল, পুত্র বেশ ধারণ করে তাদের সেবা শান্তি করলেন, অর্থাৎ কার্য সুস্থ করলেন, সমাধি করলেন। করে দিয়ে আপনার নিধুবনে গেলে দেখতে পাবেন গেটের দক্ষিণ পাশে দুটি সমাধিস্থল আছে। আর যেই সমাধি করেছিল আমার এই গোপাল, মাটির গোপাল করেছিল। আর গোপাল নিজেই ভক্তের আত্মক্রিয়া করবে বলে বৃন্দাবনের ঘরে ঘরে গিয়ে বলছে, রাধে আমায় একটু ভিক্ষা দাও না, আমার বাবা মায়ের আত্মক্রিয়া করব। কেউ চিনতে পারলো না। বলছে তুমি যে তোমার বাবার আত্মক্রিয়া করবে, তোমার আত্মীয় স্বজন, বাবা মা তো আমাকে বলে যায়নি যে আমার কোন আত্মীয় স্বজন আছে। আমাদের বাড়ি অনেক দূরে গো, মহারাষ্ট্রে আমাদের বাড়ি। আহা, বঙ্কু বিহারীর কাছে গোপাল নিজেই আদ্যসাধ্য দিতে বসেছে। জগৎবাসী দেখছে আদ্যক্রিয়া করছে ভগবান। এই জন্য ভগবানকে অনাথের নাথ বলা হয়, বিপদ ভঞ্জন বলা হয়। কেন জানো? যার কেউ থাকে না, তুমি তার থাকো। গীতায় বলেছে অন্তকালে মামে চ স্মরণমুক্তা কলে বড়, অন্তিম কালে যদি কেউ আমার কথা একবার স্মরণ করে আমি তার হয়ে যাই। বলেছে পত্রং পুষ্প ফলং তোয়ং যৌমে ভক্তা প্রযচ্ছতে, আমাকে পত্র দ্বারাই পুজো করতে হবে না, আমাকে ফলের দ্বারাই ডাকতে হবে না, আমাকে কখনো নৈবেদ্য সাজিয়ে আনতে হবে না, আমায় ফুলমালা দিয়ে পুজো করলে যে আমাকে পাবে এটাও ভুল কথা। সেই পায় যে আমাকে চোখের জল দিয়ে ডাকতে পারে, সেই আমাকে পায়। এইবারে ছেলেটা আদ্যসাধ্য করছে, সারা ব্রজমণ্ডলী ঘুরে ধরেছে যে তোমার বাবা মার সাধ্য হচ্ছে, আমাদের কিছু খেতে দেবে না। গোপাল বলছে সাধ্য সরে যাক, দিচ্ছি। এই যে ব্রজমণ্ডলীর বাবাজিকে এনে সাধ্য করছে, মন্ত্র বলছে, মন্ত্র বলার আগেই তো গোবিন্দ সব মন্ত্র বলে চলে যাচ্ছে। তখনই বলছে, এই বাবাজি বলছে তুমি কি সব মন্ত্র জানো? পদ গাইলেন অমর পাল, একটি পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। একটি পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। একটি পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন শিষ্য হয়ে বিশ্ব সেজে বানাইলেন জগৎ নির্মল, মহাপ্রভু গুরু কেন ওই ভারতী গোসাই। একটি পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। সর্বমন্ত্রে হয় যাহার স্থিতি, বলে কিবা মন্ত্র তাহার কর্ণে দিলেন ভারতী। তোরে আইরে তোরা দেখে যা রে, আইরে তোরা দেখে যা রে, ওরে কোন মন্ত্রে সন্ন্যাস দেয় রে, আইরে তোরা দেখে যা রে, ওরে লীলাময়ে লীলা
চুপি চুপি ফুল বনে কে বাঁশি বাজায় 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 সুরের মায়াতে আমারে কানায় সুরের মায়াতে তাহারে ভোলায় চুপি চুপি ফুল বনে কে বাঁশি বাজায় গো চুপি চুপি ফুল বনে কে বাঁশি বাজায়। শোনো শোনো ভক্তগণ, তোমরা যখন বিলম্ব করেছো আমার মায়ের আদ্যসাধ্য ক্রিয়াতে আমি তোমাদের প্রসাদ দিচ্ছি, তোমরা সবাই বসে পড়ো। সবাই বসে পড়েছে আর গোবিন্দ ভক্তের প্রসাদ দিচ্ছে গো। দূর থেকে রাধারানী বলছে আমায় একটু অধিকার দেবে না? আমার বাবা মার আদ্য ক্রিয়া আমি করি। ও শুধু তোমার বাবা মা, আমার নয়। একটা মেয়ে এসে ভক্তদের প্রসাদ দিচ্ছে, এত রূপ ব্রজমণ্ডলী কোনদিন দেখেনি। শুনেছিল এক রাধার এক মীরার কথা, কিন্তু এত রূপ, এই রূপ থেকে সদ্য মান্নাদে একটি গান বের করেছিলেন, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। সোনার শরম লেগে গেছিল রাধারানীর রূপ দেখে, যে সোনা আমরা অলংকার ব্যবহার করি, এই সোনা লজ্জা পেয়েছিল। আহা ভাবতে পারেন কি রূপ ছিল আমার রাধারানী, শুধু রূপ নয় গুণ ছিল। সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল। সে হরি কেমন বল সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমনে সে এত আলো। সখী সে নাকি শুনেছি কালো, বলে এত যে এমন আলো। যাহার অনুরাগে মায়াবী যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী শ্রী হরি কেমন বল নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল। শ্রী হরি কেমন বল তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কাল, তবে কেমন সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জলে এমন এত আলো। ওরে মায়া ভোলাইতে মায়া বিষে নাকি করে মায়ার হোছো। সখী শ্রী হরি কেমন বল নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল। শ্রী হরি কেমন বল সখী শ্রী হরি কেমন বল। ভক্তের সনে ভগবানের মিলন হইল, মিলন হইল চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বল। হরি হরি বল। ওরে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাইদারা লগো শ্যামেরি বামে, রাইদারা লগো শ্যামেরি বামে। দেখবি তোরা আয় গো তোরা রূপের কিরণে রাইদারা লগো শ্যামেরি বামে,
রাধা বামে যতক্ষণ ওরে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে কি বলে আমার কৃষ্ণ মদন মোহন হায় হায় মদন মোহন হায় হায় মদন মোহন সারি বলে আমার রাধা বামে যতক্ষণ ওই রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা হায় হায় মাথায় ময়ূর পাখা হায় হায় মাথায় ময়ূর পাখা সারি বলে সত্য বটে রাধার নাম যে লেখা রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে সুখী বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে হায় হায় চূড়া বামে হেলে হায় হায় চূড়া বামে হেলে ওরে সারি বলে আমার রাধার চরণ পাবে বলে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল হায় হায় গিরি ধরেছিল হায় হায় গিরি ধরেছিল সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে সুখী বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি হায় হায় জগৎ চিন্তামণি হায় হায় জগৎ চিন্তামণি সারি বলে আমার রাধা প্রেম পদায়নী ওরে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে সুখী সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল হায় হায় দ্বন্দ্ব ঘুচে গেল হায় হায় দ্বন্দ্ব ঘুচে গেল ওরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো হরে একবার কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল 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 জয় রাধা গোবিন্দ জয় ও জয় রাধা গোবিন্দ জয় ও রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় ও রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ